আনন্দধারা প্রকল্পের মূল স্তম্ভই হল সিএসপি তথা সিআরপিরা এবং একেবারে জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত নবীনতম সিআরপিরা হলেন আইটিসিআরপি দিদিরা। আনন্দধারা প্রকল্পের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট পোর্টালে তুলে ধরার কাজটি এই আইটিসিআরপি দিদিরা করে থাকেন। এনাদের সংখ্যাও প্রচুর, কাজও করতে হয় তুলনায় অনেক, কিন্তু নিয়োগের পর থেকে কাজকর্ম করে চললেও একটি টাকাও এনারা সাম্মানিক হিসাবে আজ পর্যন্ত পাননি। তাই হয়তো অনেকেই আপসেট হয়ে বসে পড়েছেন এটা ভেবে যে আদৌ বেতন পাবেন তো, বা বেতন পেতে এত দেরি হচ্ছে কেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখুন, আমরা তার উত্তর দিয়ে দেব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। দীর্ঘ কয়েক মাস যাবৎ কাজ করার পরেও আইটিসিআরপিরা কোনো বেতন বা সাম্মানিক হাতে পাননি। তাই এনাদের মনে আপাতত বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেমন আদৌ কি বেতন পাবেন, বা বেতন পেলে কত বেতন পাবেন, বা বেতন কি মাসে মাসে পাওয়া যাবে, এবং বেতন পেতে এত দেরি হচ্ছে কেন। আমরা একে একে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেব। প্রথমেই আমরা দেখে নেব যারা ভাবছেন আদৌ কোনো বেতন পাবেন কি না। দেখুন, আনন্দধারা একটি সরকারি প্রকল্প এবং এই প্রকল্পে কাজ করার জন্য আপনি কোনো নমিনেটেড ব্যক্তি নন যে কেউ আপনাকে ওই পদে বসিয়ে দিয়েছে। আপনি রীতিমতো কম্পিটিশন করে আইটিসিআরপির পোস্ট হোল্ড করেছেন, ডিস্ট্রিক্ট অথরিটি আপনাকে সিলেক্ট করেছেন এবং সেই মোতাবেক কাজ করছেন। এবং আনন্দধারা প্রকল্পে সমস্ত ধরনের কর্মীদের নির্দিষ্ট অনারোরিয়াম রয়েছে এবং আপনি আনন্দধারা প্রকল্পের কর্মীদের থেকে ব্যতিক্রম কেউ নন, তাই বেতন তো আপনি অবশ্যই পাবেন। যদিও এই বিষয়ে আমরা আগেই একটি ভিডিও আপলোড করে রেখেছি, আপনি সেটি উপরের এই আই বাটন থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না আপনার বেতন পাওয়ার বিষয়ে। এরপর আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্ন, বেতন পেলে কত বেতন পাবেন। দেখুন, আইটিসিআরপিদের প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা করে পারিশ্রমিক ভাগ করা রয়েছে, তার একটি নির্দিষ্ট সার্কুলারও বেরিয়েছে। যদিও আমরা সেই সার্কুলারটি নিয়ে আগেই একটি ভিডিও বানিয়ে ফেলেছি। যাই হোক, প্রত্যেকটি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক রয়েছে। কাজের ভিন্নতা যেমন তেমন হিসাবে পরিমাণও, যেমন নতুন দলের এন্ট্রি, পুরাতন দলের এন্ট্রি, রেজুলেশন এন্ট্রি প্রভৃতি। তবে এই বিষয়ে ডিটেলসে আমরা অন্য একটি ভিডিওতে পূর্বেই আলোচনা করেছি, আপনি চাইলে সেটি ওপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। এটি আমরা দ্বিতীয়বার আর রিপিট করব না, তাহলে হয়তো ভিডিও আরও লম্বা হয়ে যাবে। তাই আপনি ওপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারেন। তাই আমরা সরাসরি চলে যাব তৃতীয় প্রশ্নে, যে বেতন কি মাসে মাসে পাওয়া যাবে। এই বিষয়েও আমরা আগের থেকেই একটি ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, আপনি চাইলে এটিও আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও ওপরের এই আই বাটন থেকেও দেখে নিতে পারবেন। এবার আমরা আলোচনা করব সবথেকে মেন টপিক যেটি, তা হলো বেতন পেতে কেন এত দেরি হচ্ছে, বা বলতে পারেন এতদিন কাজ হওয়ার পরেও কেন এখনও বেতন পেলেন না।
এই বিষয়টি বিশ্লেষণ করে যে সমস্ত কারণগুলি পাওয়া গেছে, আমরা বেশ কিছু সম্ভাবনার কথা বলতে পারি মাত্র। আনন্দধারা প্রকল্পে যত ধরনের সিআরপি আছে তাদের মধ্যে একমাত্র আইটি সিআরপিরাই কিন্তু সরাসরি তাদের অ্যাকাউন্টে বেতন পাবেন। তবে যেহেতু এটি সরাসরি জেলা অফিস থেকে ভেন্ডর পেমেন্টের মাধ্যম দিয়ে পেমেন্টটি সম্পন্ন হবে, তাই হয়তো একটুকু প্রসেসে দেরি হচ্ছে। কেমন প্রসেস সেই বিষয়টা একটুকু বলি। পেমেন্টের জন্য জেলা স্তরের অফিস থেকে রাজ্য স্তরের অফিসে ক্লেম করতে হবে এবং রাজ্য স্তর থেকে জেলা স্তরে আইটিসিআরপিদের পেমেন্ট তখনই প্রদান করা হবে যতক্ষণ না সমস্ত জেলাগুলি তাদের রিপোর্ট রাজ্যে সাবমিট করছে, বা বলতে পারেন সমস্ত জেলাগুলির থেকে কনসলিডেটেড রিপোর্ট পাওয়ার পরই হয়তো রাজ্য আইটিসিআরপিদের জন্য যে নির্দিষ্ট অনারোরিয়াম রয়েছে তা ডিসবার্স করবে। সুতরাং যেহেতু এটি আমাদের রাজ্যের সমস্ত জেলার রিপোর্ট সাবমিটের ব্যাপার এবং বলতে পারেন সমস্ত জেলা এবং রাজ্য স্তরের অন্তর্বর্তী বিষয়, তাই হয়তো পেমেন্ট পাওয়ার জন্য দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা দেরি হচ্ছে। তবে এইগুলি সামান্য অফিসিয়াল ব্যাপার ছাড়া বা অফিসিয়াল ইন্টারনাল ম্যাটার ছাড়া আর কিছুই নয়। যাই হোক, বেতন তো আপনারা পাবেনই। এছাড়াও আনন্দধারা প্রকল্পে যে সমস্ত পূর্বতন সিএসপি বা এফএলসিআরপি দিদিরা রয়েছেন তাদের কাছ থেকেও আপনি হয়তো জিজ্ঞাসা করে নিন বা তাদের কাছ থেকে একটা রিপোর্ট পেতে পারবেন যে তারা জয়েন্ট করার পরপরই প্রথম 2-3 মাসের পর থেকেই যে পেমেন্ট পেয়েছেন তা কিন্তু নয়। তবে হ্যাঁ, প্রথমবারের পেমেন্ট পেতে একটুকু দেরিই হবে। কতদিন হবে তা বলা যাচ্ছে না, তবে একটু দেরি হবে। এছাড়াও এখনও পর্যন্ত যে সমস্ত সিএসপি দিদিরা কাজ করছেন তারা তো কেউ 6 মাস 9 মাসের বেতন একবারে পান। সুতরাং এইটুকু ধৈর্য তো রাখতে হবেই দিদি, আর এইটুকু ধৈর্য থাকলে তবেই আপনি আনন্দধারা প্রকল্পে কাজ করে মজা পাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি কোনো বিষয়ে মতামত থাকে বা কোনো জিজ্ঞাস্য বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই বিষয়টি সম্পর্কে ভিডিও আবার বানিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।